ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটি বদরের যুদ্ধ। এটি ছিল কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল হক ও বাতিলের প্রথম মুখোমুখি সংঘর্ষ। সময় ছিল দ্বিতীয় হিজরি, রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৩১৩ জন সাহাবী, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ কৃষক, ব্যবসায়ী বা দাস। তাদের ছিল মাত্র ২টি ঘোড়া, কিছু উট এবং অল্প কিছু অস্ত্র। অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল ১,০০০ জনের বিশাল বাহিনী। তাদের ছিল প্রচুর অস্ত্র, ঘোড়া, উট এবং অভিজ্ঞ যোদ্ধা। জায়গার নাম বদর, মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে। এই ছোট্ট মরুভূমির মাটিতেই নির্ধারিত হতে চলেছিল ভবিষ্যৎ ইসলামের পথচলা। যুদ্ধের শুরুতেই রাসূল সাহাবাদেরকে কাতারবদ্ধ করে দেন। তিনি দোয়া করতে থাকেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। যুদ্ধ শুরু হয়। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রথমে কাফিরদের ৩ শক্তিশালী যোদ্ধাকে একে একে পরাজিত করেন। এরপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। ছোট সেনা হলেও সাহাবীরা ছিলেন ঈমানের জ্বলন্ত আগুন। আল্লাহ তাদের সাহায্যে ফেরেশতাদের প্রেরণ করেন। আল কুরআনে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক ৩,০০০ ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করেছেন। সূরা আলে ইমরান, আয়াত ১২৪। এই যুদ্ধে মুসলমানরা ১৪ জন শহীদ হন এবং কুরাইশ বাহিনী এড়ে যায়। ইসলামের প্রথম বিজয় নিশ্চিত হয়। বন্ধুরা, বদরের যুদ্ধ আমাদের ইতিহাসের অহংকার। আসুন আমরা সেই সাহাবীদের মতো সাহস ও ঈমান ধরে রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দ্য সাজিব ডায়েরি চ্যানেলটিকে। জাযাকাল্লাহ খাইর।